আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা চাই না আপনি আমাকে, আমি নারী বলে আমাকে সুযোগ দিয়ে দেন। আমার যদি যোগ্যতা না থাকে আমাকে সুযোগ দিয়েন না। আমাদের সংবিধানে যেটা আছে, যারা অনগ্রসর শুধুমাত্র তাদের জন্য কোঠাটা থাক। এখন যদি যারা অনগ্রসর, যেমন যারা আদিবাসী, যারা দূর দূর থেকে পাহাড় থেকে মানে এই দূর থেকে নেমে এসে স্কুলে যাচ্ছে, যারা কষ্ট করে মানে পড়াশোনা করতেছে, যারা আমাদের যে ভাই বোনের প্রতিবন্ধী আছে, যারা আমরা যেরকম সহজভাবে যে কাজটা করতে পারতেছি কিন্তু তারা পারতেছে না, তাদের জন্য চাই যে আমাদের যেন সমতা থাকে। আমাদের সংবিধান অনুযায়ী যারা মূলধারা থেকে পেছনে আছে, যারা অনগ্রসর, শুধুমাত্র তাদের জন্য আমরা চাই কোটাটা থাক। আপনারা জানেন যে 2018 সালে পরিবর্তন বাতিল করা হয়েছে, যেটা একটা অন্যায় এবং মেধাবীদের সাথে একটা বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতার এই 50 বছর পরে এসেও আমাদের যে বৈষম্যের শিকার হতেছে এই মুক্তিযুদ্ধর, আর অনেকেই আছে যেটা এটাকে মুক্তিযুদ্ধের সাথে চেতনার সাথে একটা গুলাই ফেলার চেষ্টা করতেছেন। আসলে মুক্তিযুদ্ধের চেতনাই হলো বৈষম্যের বিরুদ্ধে। যারা মুক্তিযোদ্ধা তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এই কোঠার জন্য আন্দোলন করেন নাই। তা আমরা চাই এই মেধাবীরা মুক্তি পাক। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল আমাদের হলো হাইকোর্ট, কিন্তু যদি আশা আকাঙ্ক্ষার প্রতীকে যদি হাইকোর্টের প্রতিফলিত না হয় তাহলে সেই হাইকোর্ট দিয়ে কী করব। তাই আমরা ছাত্র জনতা এই রাজপথকে বেছে নিয়েছি। যতদিন না আমাদের আদায় হবে ততদিনে আমরা এই রাজপথ ছাড়ব না। আসলে এটা পুরো একদম বৈষম্য বিরোধী, একদম পুরো, যেটা না বললেই নয়। আমরা যার কারণে আজকে টেবিলে না থেকে রাজপথে নেমে এসেছি, এটা আসলে মোটেও ঠিক নয়। আমরা আসলে সব দিক থেকেই বৈষম্য শিকার হচ্ছি। ফার্স্ট অফ অল মুক্তিযোদ্ধা কোটা, আমরা শুধু প্রতিবন্ধী কোটা এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ব্যতীত যত কোটা আছে সবগুলো আমরা একদম বিনিশ করতে চাচ্ছি। আমরা এখানে তিতিমগড়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছি। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আজকে কোর্টের একটা রায় আসবে, রায়ের প্রেক্ষিতে আমরা আন্দোলনটা সম্পূর্ণ চালিয়ে যাব। আর আমাদের কোটা প্রথা আমাদের কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কালকে ব্রিফিং করেছে। ব্রিফিংয়ে বলেছে যে 5% কোটা সম্পূর্ণ আপনার উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 5% কোটা তারা নামিয়ে আসবে। এটা সরকারের কাছে তাদের দাবি এবং হাইকোর্টের কাছে দাবি। আমরা সম্পূর্ণ 5%-এর কাছে আছি। আমরা মুক্তিযোদ্ধা কোটা যেখানে 30% সেখানে আমরা নাই, এবং জেলা পর্যায়ে 10% এবং আরও আছে নারীদের কোটা। এখন আমি মনে করি যে পোষ্য কোটা আছে, এইসব কোটা আমাদের এখন বাংলাদেশে প্রয়োজন নাই। স্বাধীনতার 52 বছর পর পেরিয়েছে, এখন কিন্তু আমাদের এই কোটার প্রয়োজন নাই। মুক্তিযোদ্ধা কোটা এখানে আমি মনে করি সম্পূর্ণ এখানে একটা আমাদের উপর বৈষম্য। এই কোটা সম্পূর্ণ ছাত্রদের জন্য বৈষম্য। দেখেন, একটা চাকরির জন্য যেখানে 100%-র ভিতরে 56%-ই আপনার রিজার্ভ হয়ে যায়, সেখানে 44% ভিতরে আপনারা দেখবেন। আমরা এই দুই একদিন আগেও দেখেছি যে কীভাবে প্রশ্ন পাস হচ্ছে, বিসিএস ক্যাডার হতে শুরু করে, মনে হয় ওই যে ওনার নামটা কি যেন আমার মনে নেই, রেলে আবেদ আলীর মতো মানুষ, সে একজন চালক হয়ে, ড্রাইভার হয়ে সে এ পর্যন্ত মনে হয় 600 জন বিসিএস ক্যাডার তৈরি করেছে। তাহলে বাংলাদেশে মেধাবীদের অবস্থান কোথায় আপনারা একটু ভেবে দেখবেন। আমরা বাংলাদেশের সরকার এবং হাইকোর্টের কাছে আমাদের আবেদন, বিশেষ করে এই বর্তমান সমাজে এবং 52 বছর পেরিয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতার, এখন আমরা কোনো কোটা প্রয়োজন মনে করি না। আমরা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা 5% কোটা আমরা চাই, এছাড়া আমাদের কোটার কোনো প্রয়োজন মনে করি না। আমরা তিতুমির কলেজ এখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছি। আজকে আমরা আমাদের ফ্লাইওভার তিতুমির, তারপরে মহাখালী ফ্লাইওভার, তারপরে রেলপথ, রেলগেট, তারপরে আপনার মহাখালী চত্বর, এগুলো আমরা ব্লক করে দিয়েছি। আমরা বাংলা ব্লকেটের কর্মসূচি এখানে চলবে। আমরা সন্ধ্যা পর্যন্ত, দাবি না হওয়া পর্যন্ত আজকের কর্মসূচি চলবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক তারা আমাদেরকে জানাবে যে কতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনটা স্টে থাকবে। কোটার কোটা মারবার কি আছে? সবাই মিলে দেশ স্বাধীন করছে, সবার সমপরিমাণ অধিকার, সবাই চাই, সবাই আসুক, সবাই থাকবো। এ দেশ কারো বাপের সম্পদ না। আপনি কোটা ভরে দিবেন কেন?
আমার কথা হলো এই দেশে কোটা মোটা চলবে না। কোটা দিয়ে কি করবেন? সবাই মিলে দেশ স্বাধীন করছে, সবার সমপরিমাণ অধিকার আছে। একজন বিএস ক্যাডার হয়েছে গরিবের পোলা, সে চাকরি পাবে না? কোটা দিয়ে আপনি একজনকে বলবেন কা? সবাই পাইব, সবাইকে দিতে হবে। এটাই চলুক, আন্দোলন চলতে হবে, চলে যাবে। এখানে দলমত নাই, সবাই আন্দোলন করব, দলমত নাই, সবাই। দেশটা তো সবাই স্বাধীন করছে, দেশটা তো মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে, আর এটা তো আর সবার না, এটা হলো জনগণের সবার দেশ। তো সবাই কোঠা অবশ্যই করবে, এইটাই নিয়ম। এটা তো কেউর রাজত্ব না যে আপনার বাংলাদেশটা কেউর, সবাই পাবলিকের যারা আছে সবাই। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সকাল থেকে না একবারে 3 দিন থাকলেও আমরা থাকতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তো আমি তাদের পথেই, আমি তাদের পক্ষেই আছি। খুব দ্রুত এটা মেনে নিলে ভালো হয়, কারণ আমরা আপনার প্রতিদিন এরকম ভোগান্তিতে ভুগতেছি আমরা সাধারণ মানুষ। তো আশা করি এটা মেনে নিলে ভালো হয় আমাদের পক্ষ থেকে। আমরা আজকে যে আন্দোলনটা করছি সেটা হচ্ছে কোটা বিরোধী মূলত। তো কোটা বলতে হচ্ছে যে বৈষম্য বিরোধী কোটা আমরা আন্দোলনটা করছি। তো আমরা এই বিষয়ে বলতে চাই যে পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা স্পেসিফিকভাবে বলতে গেলে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষজন নয়, আমরা সেই সব মানুষজনের কোটা বাতিল চাই। মূলত হচ্ছে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ, প্রতিবন্ধী কোটা আছে, তারপরে আদিবাসী কোটা আছে বা উপজাতি কোটা আছে, আমরা সেসব পিছিয়ে পড়া জনবলকে সীমিত সংখ্যক কোটা রাখা হোক এই দাবি নিয়ে আছি। কিন্তু যারা পিছিয়ে পড়া নয় তাদের একটা স্ট্রেচারে ভর করে তাদের তুলে দেওয়ার কোনো মানে হয় না। আমরা এই ধরনের দাবি নিয়ে রাজপথে আছি। আমরা মূলত মুক্তিযুদ্ধ কোটা, পোষ্য কোটা, এই কোটাগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই কোটার কারণে আমরা যারা মেধাবী আছি বা আমাদের মেধাবী ভাই বোন যারা আছে তারা চাকরির প্রতিযোগিতা অনেক পিছিয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ এই পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এই কোটাগুলার আমার মনে হচ্ছে যে তাদের অতিরিক্ত দেওয়া হচ্ছে, যার কারণে মেধাবী যারা আছে তারা বৈষম্যের কারণে পিছিয়ে যাচ্ছে। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমাদের যে কোটা ব্যবস্থা আছে, প্রাইমারিতে 96%, তারপর পোষ্য কোটা আছে, এই কোটাগুলো সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে। পোষ্য কোটা বাতিল করতে হবে যেন মেধাবীরা বেশি বেশি সুযোগ পায়। আমরা কেন্দ্র থেকে যে নির্দেশনা পেয়েছি, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এক দফা এক দাবি যে কোটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার যে কথা আমরা বলেছি, সেটা নিয়ে আসা না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অ্যাকশন টু অ্যাকশন, ডিটারমিনেটেড অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ব্লক ইট, সারা বাংলা ব্লক ইট, মহাখালী ব্লক ইট, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।